জীবনের পথে চলতে গিয়ে অনেকেই লক্ষ্য ভেঙে গেলে থেমে যান, কিন্তু আব্দুল্লাহিল রাকিব থামেননি। কিশোর বয়সে তার স্বপ্ন ছিল মেরিন ইঞ্জিনিয়ার হয়ে বিশ্ব ভ্রমণ করবেন জাহাজে চড়ে। সেই স্বপ্ন যখন উচ্চতার শর্তে ধাক্কা খায়, তখন হতাশ না হয়ে তিনি বেছে নেন নতুন পথ। আর সে পথ ধরেই তিনি হয়ে উঠেছিলেন দেশের অন্যতম সফল উদ্যোক্তা, পোশাক শিল্পের এক অগ্রপথিক। কিন্তু সেই সংগ্রামী মানুষটিকেই অকালে হারাতে হলো আমাদের। কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকা ডুবে স্থানীয় সময় ৮ জুন রোববার বিকেলে প্রাণ হারান আব্দুল্লাহিল রাকিব। তার বয়স হয়েছিল ৫৭ বছর। প্রবাসে সফরের সময় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা দেশের শিল্প জগৎ ও উদ্যোক্তা সমাজকে শোকাহত করেছে। ছোটবেলা থেকেই স্বপ্নবাজ ছিলেন রাকিব। দুই মামা বিদেশি জাহাজে কাজ করতেন। তাদের মুখে দেশ বিদেশের বন্দর ও শহরের গল্প শুনে তার মধ্যে জেগে ওঠে মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার আকাঙ্ক্ষা। পড়ালেখা আর প্রস্তুতিও চলে সেই অনুযায়ী। ভর্তি পরীক্ষায় লিখিত অংশে দারুণ সফলতা পেলেও উচ্চতার শর্তে বাদ পড়ে যান। স্বপ্ন ভেঙে পড়ে, কিন্তু জীবন থেমে থাকে না। এটাই রাকিবের শিক্ষা। তেজগাঁওয়ের কোয়ার্টারে বেড়ে ওঠা রাকিবের ছাত্রজীবন শুরু হয় শাহিন স্কুলে, এরপর আদমজী ও নটরডেম কলেজ হয়ে বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবন থেকেই টিউশনির মাধ্যমে উপার্জন শুরু করেন। মাস্টার্সে পড়ার সময় পুরো ব্যাচ পড়াতেন, আর আয় করতেন বন্ধুদের চেয়েও বেশি। এক সময় ডেকো গ্রুপে চাকরি শুরু করেন। বেতন ছিল মাত্র ৭,০০০ টাকা। যদিও টিউশন থেকে আয় করতেন তার ৫-৬ গুণ বেশি, তবুও বিদেশে যাওয়ার লোভে চাকরি গ্রহণ করেন। পরে গ্যাপের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডে কাজ শুরু করেন। চাকরির সাক্ষাৎকারে রাকিব চেয়েছিলেন $২,০০০, কিন্তু পেয়েছিলেন $২৪০০। গ্যাপের হয়ে কাজ করতে গিয়ে পেয়েছিলেন আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং পেশাগত আত্মবিশ্বাস। ১৯৯৯ সালে একটি সিঙ্গাপুর ভিত্তিক বাইং হাউসের সহযোগিতায় ঢাকায় নিজস্ব লিয়াজো অফিস খোলেন। প্রথম বছরেই $৭০ লাখ টার্গেট ছাড়িয়ে আয় করেন $২,১০ লাখ। এরপর কারখানা খোলার তাগিদে ২০০৯ সালে রূপগঞ্জের একটি রুগ্ন কারখানা কিনে শুরু করেন তার একক পথ চলা। একে একে ৪টি বন্ধ কারখানাকে করে তোলেন লাভজনক ও পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান। রাকিব প্রতিষ্ঠা করেন টিম গ্রুপ, যার অধীনে রয়েছে ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, 4A ইয়ার্ন ডাইং লিমিটেড, গ্রামটেক নিট ডাইং লিমিটেড, সাউথ অ্যান্ড সুইটার্স কোম্পানি লিমিটেড, মার্স স্টিচ লিমিটেড এবং টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই গ্রুপে কাজ করেন প্রায় ১৮,৫০০ কর্মী। বছরে লেনদেন হয় $৪৫ কোটি কিছু বেশি, যার ৯০% আসে পোশাক রপ্তানি থেকে। বন্ধুদের তিনি শুধু পাশে রাখেননি, তাদের জন্য তৈরি করেছেন প্রতিষ্ঠানের মালিকানাও। আবাসন, ঔষধ, খাদ্য, প্রযুক্তি বিভিন্ন খাতে বিনিয়োগ করে গড়েছেন টিম ডেভেলপার্স লিমিটেড ও টিম ফার্মাসিউটিক্যালসের মতো প্রতিষ্ঠান। ২০২৩ সালে মার্কেটিং ও উদ্যোক্তা দক্ষতার জন্য তিনি অর্জন করেন কোটলার বর্ষসেরা উদ্যোক্তা পুরস্কার। এছাড়া বিজিএমইএ পরিচালকের দায়িত্ব পালনকালে তিনি পোশাক শিল্পের নানামুখী উন্নয়নে ভূমিকা রাখেন। পরিবারে স্ত্রী আফরোজা শাহিন, পুত্র মাহির ও কন্যা লামিয়া, তারা বর্তমানে দেশের বাইরে। রাকিব চেয়েছিলেন ৬০ বছর বয়সে অবসর নিয়ে একটি কমিউনিটি ক্লিনিক গড়ে তুলবেন। মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছিল তার। এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার নানু বলতেন, ঠেলাগাড়ি চালালেও ভালো করে চালাবি। আমি সেটাই মেনে চলেছি। কাজকে ভালোবেসে পরিশ্রম করলে সাফল্য আসবেই। তার গল্প কেবল একজন উদ্যোক্তার নয়, বরং এটি একজন মানুষের, যিনি জীবনের প্রতিটি ধাক্কাকে রূপান্তর করেছেন নিজের প্রেরণায়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।